আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাহাস ভিডিওস। সবাইকে ঈদ মোবারক জানিয়ে আমার আজকের রেসিপি শুরু করছি। আজকে হাজির হয়ে গেলাম স্পেশাল একটি রেসিপি নিয়ে, আদানা কাবাব। রাজার বাদশাহীর আমলে সেই তুর্কি কাবাবটা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। রেস্টুরেন্ট স্টাইলে এই কাবাব তৈরি করে দেখাবো ঘরোয়া উপকরণে। নিজেদের জন্য কিংবা অতিথি আপ্যায়নের রেসিপিটি আপনারা তৈরি করে নিতে পারবেন। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের খুব হেল্পফুল হবে। চলুন দেখে নেওয়া যাক কীভাবে এটি তৈরি করতে হয়। আদানা কাবাব তৈরি করে নেওয়ার জন্য একটি মিক্সিং বলে নিয়ে নিয়েছি 700 গ্রাম পরিমাণ গরু মাংসের কিমা। গরু মাংসের কিমার সাথে আমার কিছুটা চর্বি আছে 20%-এর মতো। এবার এগুলো দিয়ে আমি কাবাব তৈরি করব। আদানা কাবাব তৈরি করার জন্য আমাদের আরও বেশ কিছু ইনগ্রেডিয়েন্টস লাগবে। এখানে নিয়ে নিয়েছি একটা মাঝারি সাইজের লাল ক্যাপসিকাম, নিয়েছি একটা মাঝারি সাইজের সবুজ ক্যাপসিকাম, নিয়েছি 3টা বড় সাইজের পেঁয়াজ, নিয়েছি 8 থেকে 10টি কাঁচামরিচ, নিয়েছি 2টো মাঝারি সাইজের রসুনের কোয়া, নিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা। আদানা কাবাবে সাধারণত পার্সলি ব্যবহার করা হয়ে থাকে, আর পার্সলিটা সবার হাতের কাছে পাওয়া যায় না। আমি এর জন্য এখানে ধনিয়া পাতাটাকে ব্যবহার করছি। সবগুলো ইনগ্রেডিয়েন্টস আমি ভালো করে চপ করে নিয়েছি। সবজিগুলো যখন চপ করে নিয়েছি তখন এগুলো থেকে প্রচুর পানি ছাড়তে শুরু করেছে। এবার পানিগুলোকে হাত দিয়ে ভালো করে চিপে নিগড়ে নিচ্ছি। এই কাজটা আপনাদেরকে একটু ভালোভাবে করতে হবে যাতে সবজির মাঝে কোনো ধরনের পানি না থাকে। পানিটাকে ভালো করে চিপে নিগড়ে নিতে হবে, তাহলে কাবাবের বাইন্ডিংটা আপনারা পারফেক্টলি করতে পারবেন। পানি থাকলে কিন্তু কাবাবের বাইন্ডিংটা পারফেক্টলি হয় না, আর কাবাবটা তৈরি করা যায় না। ভেজে নেওয়ার সময় কাবাবটা ভেঙে যায়। এভাবে করে আমি সবগুলো সবজি থেকে পানিটাকে ভালো করে নিগড়ে নিয়েছি। এবার কাবাব তৈরি করার জন্য প্রথমে যে আমরা মাংসের কিমাটা তৈরি করে নিয়েছিলাম এখানে ইনগ্রেডিয়েন্টসগুলো অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ চিলি ফ্লেক্স, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া। আপনারা এখানে সাদা গোলমরিচের গুঁড়া ব্যবহার করতে পারবেন। এবার সবগুলো উপকরণ হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। কাজটা আপনাদেরকে হাতের সাহায্যেই করতে হবে, তাহলে সবগুলো উপকরণ মাংসের কিমার সাথে ভালো করে মিশবে আর কাবাবের বাইন্ডিংটা আপনারা পারফেক্টলি তৈরি করতে পারবেন। এবার কাবাবের মিশ্রণটাকে আমি তৈরি করে নিয়েছি, আর হাত দিয়ে সামান্য লম্বাটি একটু শেপ দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কাবাবের বাইন্ডিংটা পারফেক্টলি তৈরি হয়েছে কিনা। এইভাবে কাবাবের শেপ দেওয়ার পর যখন কাবাবের মিশ্রণটা হাত থেকে ভেঙে যায়নি কিংবা ফেটে যায়নি, তাহলে বুঝতে হবে কাবাবের বাইন্ডিংটা পারফেক্ট আছে। এবার কাবাবগুলো তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আদানা কাবাব তৈরি করার জন্য আমি এখানে সাসলিকের কাঠি নিয়ে নিয়েছি। আদানা কাবাবগুলো সাধারণত রেস্টুরেন্টে শিক কাবাবের যে শিকগুলো আছে সেগুলোতে তৈরি করা হয়, আর ওগুলো যেহেতু আমাদের হাতের কাছে নেই এর জন্য আমি এখানে সাসলিকের কাঠিটাকে ব্যবহার করছি। 4টা সাসলিকের কাঠি একসাথে করে নিয়েছি, আর এইভাবে দেখতে শিক কাবাবের শিকের মতোই মনে হয়েছে। এবার ফয়েল পেপার দিয়ে সাসলিকের কাঠিগুলোকে ভালো করে মুড়িয়ে নিচ্ছি, আর 2 সাইডে ভালো করে লাগিয়ে দিচ্ছি যাতে কাবাবগুলো আমার খুলে নিতে সুবিধা হয়। আশা করি দেখেই বুঝতে পেরেছেন যে কাঠিটাকে আমি কীভাবে তৈরি করে নিয়েছি। এটা আসলে বলে বোঝানোর কিছু নেই, এইভাবে করে আমি সবগুলো কাঠি তৈরি করে নিচ্ছি। কাঠিগুলো আমার তৈরি করা হয়ে গেছে। এবার কাবাবগুলো তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। হাতে সামান্য কাবাবের মিশ্রণ নিয়ে নিয়েছি, আর হাত দিয়ে চেপে চেপে একটা লম্বাটে শেপ দিয়ে নিয়েছি। এবার একটা কাঠি নিয়ে কাবাবের মিশ্রণে মাঝ বরাবর কাঠিটাকে ঢুকিয়ে দিচ্ছি। এবার হাত দিয়ে চেপে চেপে কাঠির সাথে কাবাবের মিশ্রণটাকে ভালো করে লাগিয়ে দিচ্ছি। আশা করি আপনারা দেখেই বুঝতে পেরেছেন যে আমি কাজটা কিভাবে করেছি। তবে একটা জিনিস আপনাদেরকে খেয়াল করতে হবে, কাঠির 2 সাইডের মাথায় আপনাদেরকে কাবাবের মিশ্রণটাকে ভালো করে চাপ দিয়ে লাগিয়ে দিতে হবে, তাহলে কাবাব ভেজে নেওয়ার সময় কাঠি থেকে কাবাবটা আর ভেঙে পড়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। এভাবে করে আমি কাবাব তৈরি করে নিয়েছি, আর আপনাদেরকে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি সবগুলো কাবাব আমার তৈরি করা হয়ে গেছে। এবার কাবাবগুলো ভেজে নিচ্ছি। আদানা কাবাব ভেজে নেওয়ার জন্য চুলায় একটি গ্রিল প্যান বসিয়ে দিয়েছি। আপনারা নর্মাল প্যানের মাঝেও এই কাবাবগুলো ভেজে নিতে পারবেন। গ্রিল প্যানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রান্নার রেগুলার সয়াবিন তেল। এবার একটা ব্রাশের সাহায্যে তেলটাকে প্যানের চারদিকে মিশিয়ে নিচ্ছি। তেলটাও ভালো করে আমার প্যানে মিশানো হয়ে গেছে, আর প্যানটাও এর মাঝে গরম হয়ে গেছে। এবার অ্যাড করে দিচ্ছি আদানা কাবাব। কাবাবগুলো দেওয়ার সময় একটু ফাঁকা ফাঁকা করে দিতে হবে যাতে একটার গায়ে আরেকটা কাবাব লেগে না থাকে, তাহলে কাবাবগুলো আপনাদের উল্টে পাল্টে ভেজে নিতে সুবিধা হবে। আমি একটু ফাঁকা ফাঁকা করে দিচ্ছি। আমি 3টা কাবাব এখানে ব্যবহার করছি, আর চুলার তাপ মিডিয়াম টু হাইতে করে কাবাবগুলোকে ভেজে নিতে হবে। চুলার তাপ মিডিয়াম লোতে করে কাবাবগুলো ভেজে নিলে দেখা যাবে কাবাব থেকে প্রচুর পানি ছেড়ে দেবে, আর কাবাবটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। 4-5 মিনিট ভেজে নেওয়ার পর আমার একটা সাইড উল্টে দিচ্ছি। গ্রিল প্যানের সাইডে থাকা তেলগুলো একটা ব্রাশের সাহায্যে কাবাবের উপরে এভাবে ব্রাশ করে দিচ্ছি, তাহলে আর কাবাবগুলো উপর থেকে ড্রাই হয়ে যাবে না। এইভাবে করে কাবাবের 4 দিকটা ভেজে নিচ্ছি, আর কাবাবগুলো ভেজে নিতে আমার 12 থেকে 14 মিনিটের মতো সময় লেগেছে। আর আশা করি আপনারা দেখেই বুঝতে পেরেছেন কাবাবগুলো আমি কিভাবে ভেজে নিয়েছি। আদানা কাবাবগুলো আমি চারদিকে ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নিয়েছি, আর আপনাদেরকে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি আমার কাবাবগুলো কীরকম করে আমি ভেজে নিয়েছি। আশা করি আপনারা দেখেই বুঝতে পেরেছেন। এইভাবে করে আমি বাকি কাবাবগুলোকে ভেজে নিচ্ছি।
সবগুলো কাবাব আমার ভাজা হয়ে গেছে। আর রেস্টুরেন্টগুলোতে সাধারণত কয়লার পুড়ে এই কাবাবগুলো তৈরি করা হয়। আর আমি এখানে কয়লার একটা স্মোকি ফ্লেভার দিয়ে দিচ্ছি। এর জন্য এখানে একটি ছোটো বাটি নিয়ে নিয়েছি, আর বাটির মাঝে দিয়ে দিচ্ছি এক টুকরো কয়লা, দিয়ে দিচ্ছি সামান্য ঘি। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, আর এর মাঝে কয়লার স্মোকি ফ্লেভারটা কাবাবের মাঝে ছড়িয়ে পড়বে, আর কাবাবগুলো খেতে রেস্টুরেন্টের মতো লাগবে। আপনারা চাইলে এখানে সামান্য তেল ব্যবহার করতে পারেন, তবে ঘির স্মোকি ফ্লেভারটা কাবাবে খেতে বেশি ভালো লাগে। এবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি 5 মিনিট। এর মাঝে কয়লার স্মোকি ফ্লেভারটা কাবাবে ছড়িয়ে পড়েছে। এবার ঢাকনাটাকে উঠিয়ে নিচ্ছি। এবার কয়লার বাটিটাকে একটা সাইডে রেখে দিচ্ছি, আর কাবাবগুলোকে একটি সার্ভিং ডিশে আপনাদেরকে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। সার্ভ করে নিয়েছি। দেখতে যেরকম লোভনীয় লাগছে, খেতে কিন্তু অসম্ভব মজাদার হয়েছে। চেষ্টা করেছি প্রতিটা স্টেপ আপনাদেরকে খুবই সহজভাবে তৈরি করে দেখাতে। বাদশাহী আমলের এই আদানা কাবাব আপনার রুটি, পরোটা, গরম ভাত, পোলাও, বিরিয়ানির সাথে সাইড ডিশ হিসেবে নিতে পারেন। তবে আমি এখানে নান্নির সাথে পরিবেশন করে নিয়েছি। পরিবেশনটা আপনাদের পছন্দ অনুযায়ী শুধুও খেতে পারবেন। ভীষণ মজার এই কাবাব। এই ঈদে অবশ্যই আপনার রেসিপিটি একবার হলেও ট্রাই করবেন, আর আমাকে কমেন্টসে জানাবেন আমার আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে। রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিবেন। ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আমাদের ভিডিওগুলো শেয়ার করবেন, আর এমনই সহজ ও মজার মজার রেসিপিতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকার অনুরোধ রইল। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।